আপনারা কয়জন? আপনারা কয়জন? আমি জানি না, আমার ঈদে সারাদিন মাথা ব্যথা করে ও এর ভিতরে ঢুকতে পারে না। আমি কালকে এর জন্য এর ভিতরে ঢুকছি। কালকে ঢুকছেন? হ্যাঁ। তো আপনারা এই ফ্লোরে কেন ডিস্টার্ব করেন টুপিটা দেন? আমি বিশ্বাস করি না, আমি এই জায়গায় এই আনার লোকে এরকম করছে। এই বলে বড় একটা হইবে। ফ্লোর বড় একটা ক্ষতি হয়ে দেখে এই জন্য আমার কাছে আসার জন্য আপনি এরকম করছেন? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। তো এরকম করাটা কি ঠিক হইলো? ফ্লোর এইভাবে নির্যাতন করেন, বছরে বছরে ফ্লোর উপরে আঘাত দেন। এই ফ্লোর বাপ এই নিয়ে কষ্ট করে, ফ্লোর মা কষ্ট করে এইভাবে নির্যাতন করেন। এই ফ্লোরটা সত্রপাড়া কোরআন হাফেজ। আমি ওরে ওই কইছিলাম, কিন্তু আমার ওইটা বাইট করে দেয় সবাই। এবার আমি এনে ঘুরি, এবার আমি করি যে এনে আরে বাচ্চা কি বলছে বুঝছেন কথা? সামনে বাইট করে দেয় সবাই। ও ওইখানে এসে ঘুরে, সব জায়গায় ঘুরার পরে তারা ওইখান থেকে বের করে দেয়। ওকে ঠিক আছে। তো আপনি তো জিন, এরা তো পড়াশোনা করে, বাচ্চারা মাদ্রাসায় তালিমুল আলেম, এই বাচ্চারা এইভাবে ক্ষতি করাটা কি আপনি ঠিক হইতেছে? আমি ক্ষতি করি না, ওরা করে। আমি আর অনেক কাট চাইছিলাম। ও আপনি ক্ষতি করে না, তাহলে কেনা করে ক্ষতি? কে কে করে? ওই জিন্দার আগে পড়াইছে। ঢুকতে পারে না ওর ভিতরে। ওই জিন্দারে পাঠাইছে কেডা? কে কে পাঠাইছে? ওই ওর একটা শক্তিশালী জিন। ও আয় না নিজে। ওরা একটা শক্তিশালী জিন, ওরা ওর কাছে আইছে। ও আয় নাই, ও পাঠাইছে আর লোকের। ঠিক আছে, তারা ধরে নিয়ে আসেন। আমি ওগুলোকে মারি না। ওই বেটা, না বলে তুই তার কাছে আইছস কে? না বলে তুই তার কাছে আইছস কে? কি আইবো কেন? তুই আমি খারাপ জিন না, না বিশ্বাস করলে দেখ চলন। তুই বালাজি নই তো, তোর কথা আমি মানছি। ওই খারাপ জিন কেন বাড়াইবো তোকে? কেন বাড়াইবো? তোরা কেন আবি? আমি আই নাই। কে তাহলে কে কে বাড়াইছে? ওই জিনটাই। আমি আরো অনেক বারণ করছি, কিন্তু আমার মারছে। আমি ওগুলোকে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই এই ছেলের অনেক ভালো করছস। তুই একজন জিন, এটাই তো বুঝাইতেছস? হ্যাঁ, তুমি একজন জিন। তো যেই জিনে এরা খারাপ করে তাকে কিভাবে ধরে নিয়ে আসবো বলো? আমি এটা জানি না, কিন্তু একটা আছে। কি আছে? প্রতিদিন রাত্রে ওরে ওরা কি করা লাগবে, একটা সূরা কাহাফ। সূরা কাহাফ প্রতিদিন পুরোটা পড়া লাগবে প্রতিদিন রাত্রে। এই যে ছেলের উপরে তুমি আইছো, ওই ছেলে যদি প্রতিদিন রাত্রে সূরা কাহাফ পড়ে, তাহলে ছেলের উপরে আর কোনো জিন আসবে না? আসতে পারবে না, কিন্তু সারাদিন মাথা ব্যথা করবে। আর এখন আপনি যা করেন, ঘাড় ব্যথা করবে, কিছু পারবে না। গার ব্যথা করবো, মাথা ব্যথা করবো, সূরা কাহাফ পড়লে সাথে আসবে না, কিন্তু গার ব্যথা মাথা ব্যথা কি করলে বন্ধ হইব? এটা আমি জানি না, সত্যি কথা। এটা আপনি জানেন না? তো ওকে, যদি না জানেন তাহলে এখন তো আমি আপনার এইরকম কোনো অর্ডার, কোনো অধিকার কেউ দেয় নাই এই ছেলের উপর আপনি আসার জন্য। কি কাকা কথা বলে না? আমি ভুল করছি। তুই ভুল না করলে তুই আইসস কেন? তুই না আইলে যেই জানোয়ারে ডিস্টার্ব করে তারে ধরে আমি আনবো। আচ্ছা, আমি যাইতাছি। তুই যাইতে তো পারবি না, আমি তো আটকাই দিছি। তুই গেলেই করবি এখনো। তখন আমি কি করেন? আর ওই শুধু শুধু মারা লাভ না, কিছু করিনি। তুমি আসছো কেন? শুধু শুধু তোমার মাইরা লাভ নাই। ওর উপরে আসছো কেন? শুধু শুধু তোমার মাইরা লাভ নাই। আমি কিছু করি নাই। পড়া ক্ষতি হইতো। হ্যাঁ, পড়া ক্ষতি অনেক। শুনে নাম, তুমি কোনো ক্ষতি করো নাই, তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করবো? তোমরা কয়জন এই গ্রুপ? তোমরা কয়জন? আমি কোনো ঘুরে যাই নাই। ঠিক আছে, তোমরা সর্বমোট কয়জন? তোমরা সর্বমোট কয়জন? জোরে বলো। 150। 150? তাহলে 150 যখন তোমরা আছো, তো 150-র ভিতরে তুমি বলতেছো তুমি মক্কা শরীফের খাদেম, তুমি সবচেয়ে ভালো জিন, তুমি ছেলের পাহারা দাও, তুমি ছেলের উপকার করো। সারাদিন আমি কালকে আইছি। তো কালকে আপনার আসার কথা কে বলছে? কেউ পায় নাই। তাহলে কেন আসছেন? কেন আসছেন? কারণ ওই জিনটা একটা হারাইছিল। আমি যদি ওর ভিতরে ঢুকে আলো, ও ঢুকতে পারবে না। মানে তুমি যদি এই ছেলের ভিতরে ঢুকো, তাইলে ওই জিনে ঢুকতে পারবো না, এই জন্য তার এই উপকার করতে আসছো। আর ওরে জিগাই দেখেন, ও আচ্ছা। কালকে রাত্রে একটা কি দেখছিল। আচ্ছা, কালকে রাত্রে একটা কি দেখছিল, এই জন্য তুমি আসছো। ঠিক আছে, এখন তুমি এইখানে থাকো, আমি তারে ডাইকে নিয়ে আসতেছি। আপনি আমার বন্ধু করে নেন, কোনো সমস্যা নেই। তুমি এইখানে থাকো, তুমি এইখান থেকে যাইতে পারবে না। ওরা আছে কোথায়? তাদেরকে ডাক দাও। আমি ডাক দিতে পারি না। তুমি ডাক দাও, ডাক দাও।
কিছু করি না। তোমার কিছু করতে হবে না, তাকে ডাক দাও, নাইলে বুঝালাম একবারে। কেমনে ডাক দিই? তুমি ডাক দাও যে আমার বাবা এনে ডাকতেছে, তুই আয়। পারি না আমি। ডাক দাও। শক্তি তো পারি না। শক্তি আমি দিমু, তুমি ডাক দাও, শক্তি পরিপূর্ণ দিমু। যতটুকু শক্তি আছে আরো 50 জনের শক্তি তার উপরে ডাইলা দেন। তার উপরে যতটুকু শক্তি আছে এই জিনের উপরে আরো 50 জনের জিন আপনারা একসাথে তার সাথে অ্যাডজাস্ট হইয়া তার পরিপূর্ণ শক্তি দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহর হুকুমে। আল্লাহ আপনি কোরআনের খাতিরে পরিপূর্ণ হেফাজত করেন। আল্লাহ আপনি কবুল করেন। ডাক দেন এবার। হ্যাঁ বলো, এই ছেলের কেন নির্যাতন করতেছে ওইখানে এসে বলো। বলো। আমাদের কোনো দোষ নয়। হ্যাঁ আমাদের কোনো দোষ নয়। কি বলে? আমার কোনো দোষ নেই। আপনার কোনো দোষ নাই? তাহলে এই ছেলের কে নির্যাতন করে? তোমার যদি কোনো দোষ না থাকে এই ছেলের কে নির্যাতন করে বলো। ও বলেছিল যদি আমরা যদি এর গায়ে না আই তাহলে আমাদের শক্তি সব নিয়ে যাবে। কি বলতেছে? এরা যদি গায়ে ছেলের গায়ে না আসে তাহলে তোমাকে শক্তি কে নিয়ে যায়? ওই জিনটাই। ওই জিনটা নিয়ে যায়। হ্যাঁ। তো তোমার শক্তি কে নেই কে খাইলে এটা তো আর আমার দেওয়ার ব্যাপার না। আমার কত হলে আমি রুগী ধরছি, রুগী সুস্থ হবে। এখন কি করলে তোমরা তার কাছে আসবে না সেটা বলো। কি করলে আর আসবে না? ঠাকুরের তো আপনি ওর হাতে একটা করে লেখে দেন আপনি। এই লেখার আপনি যে কাগজে লেখে দেন ওরা আমরা এটাও ঢুকতে পারবো না। আর যদি না বিশ্বাস চলে আপনি করে নেন। রুগীরে কষ্ট দিলে মাইরালাম, কিন্তু একবারে মাইরালাম, একবারে হুইরালাম। রুগীরে কোনো কষ্ট দিলে একবারে হুইরালাম। কষ্ট দিতাম না। আমাকে খালি আমাকেও চান ওর হাত থেকে। ও আমাকেও সরে না। ভালো করে কথা বল, নাকে বাজাবি না, ঠাস ঠাস করে কথা বল, কথা বুঝতেইব। ও আমাকেও সারবে না। ওরে আমাকেও ওদের বাঁচান। আমাকে উপরে কিছু দিয়ে দেন তো আমাকে গায়ে ওর কি ভাঙা লাগে। ঠিক আছে, আমি তো নিয়ত করছি মাইরালাম আপনাকে। আমিও কিছু করি নাই। আমি নিয়ত করছি আপনাকে মাইরালাম। সত্যি কথা। আপনি তো বিশ্বাস করতে কেলাতে পারে। আমার বিশ্বাসের দরকার নেই। আমার কাছে যত জিনেই আমি জিন মাইরালাম, এটা আমার কাছে। আমার কাছে ওয়ালাইকুম সালাম, আমার কাছে জিন যতই আমি জিন মাইরালাম। কি ভাই? আপনি আর করি করেন না। ওরে আমাকেই করে দেন। আমার কাছে যত জিনাইব জিন আমি মাইরালাম, এটা আমার কাম। আরে সৌদান, আরে সৌদান। আমরা রাইতে পারি না। আমার কাছে যত জিনাইব আমি জিন মাইরালাম, আমার এটাই কাম। কোনো সারাসারি নাই। হ্যাঁ, কোনো সারাসারি নেই। আমার কাছে যত জিনাইব জিন আমি মাইরালাম, এটাই আমার কাম। আমরা কিছু করি না। কিছু না করলো ওই ছেলের উপরে কেন নির্যাতন হইতেছে? ছেলের 17 পারা কোরআনে হাফেজ। এই ছেলের উপরে এই ছেলের বাপ পাগলের মতন কষ্ট করে পরিশ্রম করে দূর করে এই বাচ্চা মানুষ তার উপরে নির্যাতন করে তার পড়ালেখার ব্রেন নষ্ট করে দিতে চাইতেছস, তার উপরে নির্যাতন করতে চাইতেছস। তার দোষটা কি দেখো? আগুন লাগাই দেন। আমরা কোনো দোষটা করি না। ওর দোষটা হ্যাঁ করবে। না, ভালো না, এটা খারাপ। ও অভিনয় করতেছে। হ, এটা সবচেয়ে খারাপ। হয় ক্রিমিনাল। না, এর আগে যেটা আসলো ওটা এর আগেরটা তো হ্যাঁ না আছে তোমা, না, ওইটা কি ভালো ছিল? ওইটাই ভালোর বাপ ধরছে, ও ওইটাই ভালোর বাপ ধরছে কাকা। তা এমন কথা বললে মনে হইতেছে পুরো এরকম কথা বলে সবাই মনে করবে যে এটা সত্য। সত্য, একদম ভদ্র। না, একটু যেভাবে কথা ভালো বলছে, হলে মানুষের উপরে আসবে কেন? এই গেল মূল কথা বলতে নেবেন। তাইলে এই খেলা অন্য বিশ্বাস হইলে। আপনারে দেখছি আমি, আপনি জিন না? আপনি জিন না? জোরে বলেন। হ্যাঁ। তা আপনি যখন জিন আমার শত্রু, আপনি জিন না? জিন আমার শত্রু, এক কথাই শেষ। কি জিন রাখা আপনি যাবে। অর্ডারে আনেন। আমাকে জোরাই করে। ওইটা আপনি আনবেন। খেলার নাম বাবু, খেলার নাম বাবু। আপনি ডাক দেন যদি বাঁচতে চান। পারি না। না পারলো আনতেইব। খেলার নাম বাবু। আমাকে লোকে পারবো না। পাইলার রঘুরাতা ডাক দেন। না পারেন সময় আমি বুঝবো যে আমি তো নাচি, কথা। আমি তো নাচি। ওই হিন্দু না মুসলমান? হুম? হিন্দু না মুসলমান? ও হিন্দু। হ্যাঁ, হিন্দু। তুমি হিন্দু। কি? তুমি তুমি হিন্দু না মুসলমান? হুম? তুমি হিন্দু না মুসলমান? আমি হিন্দু। তুমিও হিন্দু? মুসলমানের তাহলে তো আরো আগে জব করে হিন্দু, এই জন্য তো হাফিজ দিতেছে না। এই জন্য হাফিজ পড়তে কিন্তু কেন? আগের যে ছিল কত বড় বাটপার বুঝেন? ওরা ইতে আমাকে লোকে করতেছে হ্যাঁ? চাইছিল না। আমাকে লোকে করতে চাইছিল তুই হিন্দু মুসলমানের কাছে বেটা আইলি কেন? হাফিজি পড়তে দিতেছে না, বুঝেন কি অবস্থা? আমাকে মনে
জ্বালায় না বিশাল বেলা আপনি দেখলাম শুধু শুধু আমাকে ই করেন না শুধু শুধু তো আমার করার দরকার নেই। আমাকে ই করে একটু খালি অনেক ক্ষতি হইতেছে পড়া, এই আপনি কথা কন্যাকে শক্ত করে অনেক ক্ষতি হইতেছে পড়াই হইতেছে না। ফ্যামিলিতে অশান্তি একটার পর একটা এখন কি তুমি কাকু ডাইকে আনবা তুমি বাঁচার জন্য? আমি আজও ভয় হইতাছি আমি কিছু করি না তুমি যে ডাইকে আনবা, আমি কিছু করি না ডাইকে আনবা না আরো তুমি সাজা। শুধু শুধু আমার ই করে লাভ নাই আপনারা কিচ্ছু করবো না। আপনি কি ডাইকে আনবেন না কষ্ট পাইবেন? আনবেন আমি পারবো না আনবেন না দিব কষ্ট আঘাত দিব আরো। পারবো না এই পড়া বাইরে মুরাদ আনবি না মরবি? পারবো না পারতে হবে না। বারার হিন্দু এই হিন্দু কেমনে মরার পরে পড়ে আগুন দিয়া আগুন দিয়ে পড়ে না? আম গাছ আছে, আমার আম গাছ আছে, ভাগে পাইছি। পাইছেন না? এই আম গাছের মধ্যে ঘোরা দিই আমের গাছে কাট দিয়ে ঘোরা দিই। কি কাকা আমি পারবো না সত্যি বল এখন কি ডাক দিবা না দিবার আগুন? আপনি দেখলাম না ই করলে আমার কিছু দেখবো না। আমার দেখার দেখার যা দেখার দরকার আমি এখন আবার দেখতেছি। নতুন সিস্টেম বাড়াইছে, গ্যাস আছে না, হ্যাঁ গ্যাসের আগুন তো আরো বেশি গতি। চুলার মধ্যে ঢুকাই দেয়। চোখের মধ্যে ঢুকাই দিয়ে একবারে শেষ করে দিন। বলো সব মানুষ দাঁড়ায় আছে, সবাই শুনতেছে। মাথাটা নষ্ট করে তুমি লেছে, ডাকবা আনবা না দিম আগুন? তুমি ডাক দাও এখনো পুরা সময় আছে। পুরা জ্বালায় লাইছে, এগুলি ডাক দাও। একদম জ্বালা লাইছে, ছোট পোলা ডাক দাও। পারবো না আমি পাউডার ধরছি আমার বাবা বলে কাজ হবে না। আমি ভুল শক্তি দিছি, দেবো আরো দিবো শক্তি, ও গেছে আরো শক্তি দিব লাগলে। সত্যি কথা ও অনেক শোনাইছে বলে না 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 এই কথা আমি শুনবো না, এই কথা মানবো না। আমি আজকে কেমত বানাইলাম। দুই ডাকতা ছিল আমি জানি। আবার আল্লাহ আবার আল্লাহর ওটা হোক। অভিনয় কত তুই তো কই বগু হ্যাঁ আর ভুল জায়গায় ধরা খেয়ে গেছে বুঝতে পারে নাই কি করবা? না আনবা না মরবা? তাহলে তোমার মাইরে এরপর এইটা রানমু কোনটা করমু? মারে না আমি কোনো দোষ করি আমার কাছে কোনো অজুহাত চলতো না কাকা। আর আমি বুঝিছি না বুঝে জমাই না তো মাঝে মধ্যে তার কাছে আবিকে তুই পরে অর্ডার দিছে কেডা? আমি আর ভিতরে ঢুকতেও যাই না গাড়ি কয় নম্বর হ্যাঁ দূরে বইয়েই করি হ্যাঁ দূরে বইয়া তারা জাদু করেন? গাড়ির মাথার ভেতরে উঠে গাড়ির ভেতরে উঠে এইটাই কি দূরে থেকে তার মাথা ব্যথা উঠাইতে গার ব্যথা উঠাইতে তখন এই ছেলে পড়বো কেমন? ও কইছে যে ওর ভিতর না ঢুকতে পারলে ইয়ে করতে আর যদি না করে ওর আমার ও মারে লাইবে এইবার তাকে কও যে তুই আমার বাসা, আমার হুজুরে ধরছে, তুই আমার বাসা। এই কি করছে বাচ্চা, কি দোষ করছে? আস্তে রাখ। তুই এবার কও যে আমার হুজুরে ধরছে, হুজুরে আসতে আমার বাসা নাই আমার। আমার মারে লাইবে আর তোরে মাইরা আমি বুঝবো, আমি তোর হাত ধরে কথা দিছি। এই আপনারা সবাই সাক্ষী দেন। ঠিক আছে। তোর একটা বসম্পদ দিতে দিব না, তুই তাকে ডাক দে যদি বাঁচতিস তাহলে কঠিন আগুন দিব শুনতে তুই। ওর কথা হইছে ও যদি ওরে ডাকে তাহলে ওরে মাইর দিব তুই যদি না ডাকতেছ তাহলে হুজুরে তোর মাইর দিব তুই যদি এই হেডা দেখছেন কাকা আমার মেজাজটা গরম হয় না? এই তারে যাই ফাটাইছে, যেই জিনে তারে ফাটাইছে ওই জিনের হে ডরাইতেছে। আবার আমার কাছ থেকে সিয়ার করে অভিনয় করে আত্মবা ধরতাছে, আমি যে তারে না মারি। না আমি সত্যি আপনি ওরে ডাকতে পারবেন না আমার মনে সত্যি তুই ডাক, তুই বল যে হুজুরে না বলছে আসার জন্য, নাইলে আমার মাইরা লেবি। তুই ডাক দে, তুই এই যে আনাই দিলি রেখে মুখ আমার বলেন। এইভাবে বল, কথা বল। এই যে দেখছেন অবস্থা, দেখছেন কাকা কত খারাপ এটি দেখছেন? না সত্যি এটা বল কি যে আমারে মাইরে লাগবো, তোরা না আইলে এখন আমি বল দেখি কি কয়। এই কথাটা বলো দেখ তুই কয় নম্বরে দিন। বাইরে এক্সারসাইজ করবে কাশিটা কত দেন? কঠিন জিনিস ধরা বলতে যাবি কই, সুযোগ না আমার হাতে। আমি এতদিন এমন দেখিনি আরে বাবা রে, এটার ইতিহাস। বাবা রে, এই ইতিহাসে বুঝতে না আমি কি চোখ দিয়ে বাবা, নিতে কথা না দেখলে বুঝা যাইতো না। আমি আজকে ফার্স্ট লাইক পাইলাম পড়ার যে ক্ষতি করে কিন্তু না বুঝতে পারছি এত রিদিক এমন দেখিনি দেখছেন মুখ দেখানো জমানা নাইতে পারি নাই। আনবো কথা কইতাছে, কদি কথা কই আন, নাইলে কঠিন অবস্থা করবো। আমারে আমারে জি বলেন। লাল হতা বাতাই দিব। ওয়ালাইকুম আসসালাম। কি কয় দেখ, অভিজ্ঞতা করলে সারম যাইতো না। বলতে পারলাম না ভাই। কত আমার মারে লেবো, তোরা না আইলে আমার সুদা হয়। হ্যাঁ আজীবন লেগে সাইডে যাইতে হইব। কেমনি কি করো না কইটা হ্যাঁ কথা কর। চলো এখন আনবি না তুই মরবি। চালাম দেখতেছি দেখ দেখতেছে না, না দেখতে চলো দেখতে থাক, তোরা দেখার সুযোগ দিলাম।
একজন ধরছি, একজন ধরার পরে বলতেছে আমরা তার কাছে আই, তারা কোনো ক্ষতি করি না, তারা যে কোনো জিনিস ক্ষতি না করতে পারে এই জন্য তারা আমরা ভাড়া দিই, ওইটা আটকায় রাখলাম। এখন আরেকটা আইছে, ওইটা হিন্দু, এইটা এসে বলতেছে আমার উপরে আরো ঠাকুর আছে একজন, ও আমারে পাঠায়। এখন হ্যাঁ আমারে পাঠানোর পরে আমি তার মাথা বলতে উঠাই, গার ব্যথা উঠাই দিই যাতে না করতে পারে। উপকার কেমন করলো? দাঁড়ান, ওই উপকার হেডে বলে করতেছে, আগের ডাউন হেডা হেডা রাখছে, এই আছে হতাছে সব, ও শুনতেছে সব বিস্তারিত। এবার এর যে আনছি এই হলো হিন্দু, এবার এর যে ঠাকুর এও হিন্দু, বড় জাদুঘর। তখন হ্যাঁ হ্যাঁ কইতেছে তুই যদি আমার ডাক হচ্ছে না নাস্তা তোরা মাই গেলাম। এবার আমি তারে কইছি তোরে এনে আনা, তুই তাকে তোর আমি কথা দিছি তোরে মারতাম না, তোরে কথা দিছি তোরে মারতাম না, তুই তাকে আনানোর পরে তোরে ছেড়ে দিবি যা। ও পড়ছে হলো দুই বাসের মাঝখানে। দুই মাসের মাঝখানটা আমি তোর উন্মুক্ত করে দিব, কথা দিছি তুই হিন্দু তো তোর মুসলমান বানাই আমি উন্মুক্ত করে দিব। কি ভাই দরকার রাইখা দিমু এই জায়গায়। জীবন ভরা গরুর মাংস পরে ফল খাওয়াই রাখো। বল। ও কইছে যে আমার এনতে যাইতে কইছে, আর না জীবনও নাইতে, ওই ধর! এই আর কথা ওর লোকের আর নাই। ওই কথা মানবো নাকি আমি? তুই কি আরে আনবি? না আন- আনবি না? না রে, যে তোরে কইছে এই কথা তারে তুই আনবি, হ্যাঁ তোরে আমি কইছে আর আনবে না, হ্যাঁ মানুষের। তুই কি আনবি? আপনি দেখতে লইতে পারেন। ভদ্র মতন আনবি না দিব আগুন? পারবো না, আনবি? পারবো না, আনবি? পারবো না, আনবি? আগুন দিব আরো? পারবো না, আনবি? পারবো না, আগুন লাগা পুরা শৈলের মধ্যে, আগুন লাগা পুরা শৈল, পারবো না, আরো আগুন লাগা, পারবো না, আর আগুন ছাতা, আর আগুন লাগা, পারবো না আমি। আগুন লাগা আরো আনবি, আনবি আনবি কথাতে ধরেন, না তো ধরেন, আনবি 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 ধরেন, মাথা সোজা করেন, জিগান 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 আনবি, আনবি আনবি ডাকবি, আনবি। আমি ডাকছিলাম কিন্তু আমার তুই আবার ডাক দে আমার শোনায়া, তুই আনবি, জোরে কও। ডাক দাও। শান্তি, হ্যাঁ জোরে ডাক দে, কও। শান্তি, আমার লাইলা, বল আমার মাইরা লাইতে চাই, আমার মারতে লাইলা, বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি, তুই আয়, বল আমার মারতে তাড়াতাড়ি, লাইলো, বল তাড়াতাড়ি, তুই আয়, আমার বল মারতে তাড়াতাড়ি, লাইলো, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আরো তুই তাড়াতাড়ি বল, আরো তাড়াতাড়ি বল, দিমু আরো কেসা, আয়। আরো তাড়াতাড়ি বল। আইছে আইছে আমার একটু সাজা দাও, আমার একটু বুঝতে দাও, আমার একটু মাফ করে দাও। নিরীহ হয়ে গেছে রে। কি যে যন্ত্রণাটা যে দেশ তোরা, আর এখন বুঝোস না কিচ্ছু। ও অনেক ব্যথা করতেছে, ব্যথা এই তো সব এই শুরু যাবে হইলো, ব্যথা। ওই সাথে যুক্তি করে কথা যত বলবি তত ব্যথা লাগবে, বল। একটু সারে আচ্ছা ছাড়ছি। আমার একটু টুই করে দে। দিমু 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 বল, দিমু 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 বল, বস বস আমি দিমু। লাইতেছে, আমার একটু পানি দেই। আগে আই এলো, আগে আই এলো, পরে দিমু। এই দিলে তোর মুখ মুখ মুচ্ছা দিমু। সব ঠিক করে দিম, জ্বালা পড়া তোর সব বন্ধ করে দিমু। খেলার নাম বাবু, আমার চিনস তো আমি কোন কবিরাজ, আমার লগে সিটারি চলবো নাকি? এই ধর তেল ভরা দিতেছি, আইলো মাথা সোজা কর, আইতেছে, আইতেছে। আসুক দেখ তো তোর তোর তেল ভরা দে, তোর একটু কষ্ট কমাই দিই। শুনো, তোরে শান্তি করে দিতাছে আইও। তুই তো চিনস নাই কোন জায়গায় আইছস। কাটছে না হতো না। এখন কিন্তু সব পাগল এখন বাবা। তোর আমার আরেক ভাই এই যে দরবারি ভাই, এই ভাই সহ এই ভাইয়ের নিজের দরবার, এই ভাইয়ের ওই যে আরেক বোন, এই ভাই ও দরবারের, তারা দুজন ছো আমরা বসা। আমার আরেক বাবা, আমার একদম বাপ বাপ, আমার বাপ নাই, তারপর হইলো আমার এই বাপ। এরপরে আমার আরেক আঙ্কেল, যে আঙ্কেল ভিডিও করতেছে, এই আঙ্কেল দীর্ঘদিন যাবত ভিডিও করে দেখে, এই আঙ্কেল দীর্ঘদিন যাবত বহুত রুগী দেখছে, আঙ্কেল নিজেও বলতে বাধ্য হয়েছে যে এত খারাপ দেখি না। আজকের মতো একটু আশ্চর্য হয়ে গেছে। বল ইচ্ছাস তার উপরে কেন নিজের খরচ বল, আর বলবো না, আমি জোরে বল। কে আমার তুই? যা করে আমার বাঞ্জারা আমি বন্দি করে, আমি আর এর পথে আর আমি কে আর তুই? কাউরে পাঠাবো না, জোরে বল। আমি আর কাউরে পাঠাবো না, আমি আর এর পথে আর কিছু করতাম না। আমি আমার যা করেন আমার মুসলমান করে আপনার কাছে রাইখে যান, কিন্তু আমার মারলেন না জীবনের মতো, আপনি আমার কাছে রাইখে যান। তুই কে? কাকারা জিজ্ঞাসা, আমার কাকার বুটলোর কি তোর কাকায় না ওইভাবে ছাড়া যাবে না, না কে? সে কে? রাহাত লইতেছি, কি কর কাকায়? কোনো মতে ছাড়া যাবে না, ওকে একেবারে ভালো করে বন্ধ করতে হবে। আমার এই কাকা হইলো, আপনি কি চাইরা কোন, আমি সব করি হ্যাঁ তুই কে এটা বল। সালে আগুন লাগে, না, ধরে লাগলে আগুন লাগে, আগুন লাগে বেশি। আপনার আমি আর কিছু করবো না, আপনি আমার আপনার কাছে আমার বন্দি করেন, কিন্তু আমার সে মারলেন কি? না। সে কে?
তুই তো কত নম্বর তুই জিনিস কি খ্রিস্টানদের পাদ্রী নাকি তুই এই হিন্দু ঠাকুর কোনটা ই করাই কোনটা বল হিন্দুকে ই করাই তুই হিন্দুকে পূজা করস তাহলে হিন্দুকে পূজা করে একজন কোরআনে হাফেজ এই ছেলেরাই তার উপরে যে নির্যাতন করস এই কাজগুলা কি তো ঠিক হইতেছে জোরে বল না ঠিক হইতেছে না তাহলে কি করবো আমার সব কোন আমার আমার সব বলেন না কাকা হ্যাঁ কাকা বলো আমার বলি করে না আপনার আমার কিছু এখন তুই হিন্দু কেন মুসলমান রে ক্ষতি করতাছ এই আপনার আমার মুসলমান আমার তোর মুসলমান বানাইয়া পরে কি করবো আপনার কাছে রাইখে দেন কিন্তু আমার মারলেন না আপনি তো সব রাখতে পারেন কি সব বন্দি করে আমার মারলেন না তারপরে আমার ওই এইবার তুই রুগীর বাপের জিগা রুগীর বাপে যদি কয় তোর এই কাজ করতাম তাহলে আমি এটা করবো জিগার রুগীর বাপে মানবো ছাড়া যাবে না ছাড়া যাবে না একদম ওই কোরআনে হাফেজ হওয়ার পর বড় ই হওয়ার পরে তারপরে আপনি মনে করেন যে আমি শান্তি পাবো যদি করে আমি শুধু নাড়াতে পারে আমার মারলেন তারপর একদম বন্দি করে এবার ঠিক আছে যদি রুগীর ভাবে তোরে কয় ছাড়ার জন্য রুগী ভাবে এই গাড়ি নিয়ে পরিশ্রম করে নাই সেই যানজট ভাঙ্গিয়া ঠেললা পরিশ্রম করে ফ্যামিলি তো অশান্তি করে দিছো তাতে কিছু করছো না। রুগীর ভাবে যদি তোরে স্যার আমি ছেড়ে দিন যা কথা দিছি ছাড়া কোনো কায়দাই নেই। সারার বিষয় আছে সে হাফেজ হওয়া পর্যন্ত তোর বয়স কয়শ কথা সত্য কথা কছ তোর বয়স কয়শ তুই যে সব দিলে দাদি করস তোর বয়স কয়শ সত্য কথা কর 1200 1200 তাহলে তো তোর মোটামুটি বয়স হয়েছে না তাহলে তো এই বয়সে তুই পোলাপানের কাছে আসিস কেন আমি আসি না তুমি আইও না তুমি পাঠাও লাগে শুভ করলাম তুই আইও না তুই পাঠাস কে আর করবো না তুই আইতা তুই গেলে কেমন কালোকে সিটারি করস তুই আইসুস কে আর পাঠাবো না তুই এখন তার উপরে এই ফাটাই দিয়া তুই হেডু জাদু করস বারবার এই যদি তোরে ডাকে তাহলে তুই তার মাইরে লাবি তুই তার একটা পশম চিনার ক্ষমতা আছে কালার হইছস তুই চিনোস আমারে একটা কেল্লাটা ভালাই দিম কুমাইরা চিনোস আমারে কালোকে সিটারি করছস তুই এই কাম করছস কে আমরা মুসলমান নেই আমরা তোরে মুসলমান বানায় ছাইরা দিমু যদি রুগীর বাবে বলে আমরা লাগে রাখে দেন ও যদি হাফেজ হয় পড়াও আমার ই করে হাফেজ হলে ছেড়ে আবে যদি ছাইরা দিমু হের পরে আবার কে তারে ডিস্টার্ব করবি না আর করবো না যদি ও যদি কোনো ডিস্টার্ব করা যাবে না ও কি যদি কর? না, না, যদি ওর সমস্যা হলে আমার ছাড়ার কোনো কায়দা মারলে নেই। মানে সাক্ষী কি তর্ক না এখন যদি রুগীর বাবে বলে তোরে ছেড়ে দিম আমি ছেড়ে দিম যা তোরে হাফেজ হইবে আর হাফেজ হওয়া কুসুম করে রুগীর বাবে যদি বলে তোরে আমি ছেড়ে দিম আমি তো অপশন দিলাম করবো না কয়েকদিন পর পর আপনি দেন এই আবার কথা বলে নামনে ঠিক আছে তোর কথা আসছে আর আমি এই যে কাশির মধ্যে ধান নেই কাশিটা যুবক করবে ফের ফেরাইয়া না আমি মুসলমান হয়ে যাবো তো আমি করেছি আমার বলা আর কি ছাড়া কোনো কায়দা নাই হের বলা আর কোনো সমস্যা হইতো না আর বলা কইছি তোর বলা কইছি আর করবো না হুজুর হের কথা হইছে আরেকবার যদি আসে এরপরে তাইলে তখন জবর হইরা যাবে যখন পুরো ওই বই এখন ছাইরা দিতে কইতাছি কিন্তু আরেকবার যদি এখন আসে তাহলে ছাড়মু ঠিক আছে আরে হিন্দু তো বিশ্বাস নাই তো না, না, ছাড়ার এর কোনো কথা- কায়দা নেই। আবার যদি এলে আমার মানে লেগে যে রুগীর বাবে যদি তোরে ছাড়া আমি ছেড়ে দিম যা মারাইবে না এই কইছি না তোরে আর বলে তোর বলা কি আব্বা বলো আব্বা বলে রাজি কারে বলবা তোর বলা কি হইবে না হ্যাঁ একদম আমি মনে আগে যদি হয় আর আমার মাঝে লাইস তোরে কি দিয়ে ধরন লইব ক তোর তার মামি টান দিলে আমি। কই যে বাংলাদেশ ধরে আনছে ধরে আনছে না পৃথিবীর যেই জায়গায় তুই তাও সেই জায়গাতে তোর দৌড়ে আনবো তাইলে ওইটা কোটেশন তুই পৃথিবীর যেই জায়গায় থাকবি সেই জায়গাতে তোর আমি দৌড়ে আনবো তুই কত খারাপ তোর হেনতে দৌড়ে আনবো এইটা হেন ভাই এক শয়তান জিনে এই হলো হিন্দু ওই হিন্দু জিনে এই মাদ্রাসার ছাত্রটারে কিভাবে নির্যাতন করতেছে এখন তারে কইছে যুব কর্ম হনে সিআর ঘরে না হলে যুব করতাম তার বাপটা ভালো একজন ভদ্রলোক নামাজি মানুষ তার বাপটা অসহায় হয়ে গেছে গা ঠিক আমাদের ছেলেটারে এই বয়স থেকে এইভাবে নির্যাতন করছে বল কি করে দিব হ্যাঁ হ্যাঁ আমি যাওয়ার পরে আর কিছু হইবে না আমি তোর কথা বিশ্বাস করবো কিন্তু রুগীর ভাবে যদি তোর ছেড়ে দেয় আমি তোর ছাড়ারই নাই তুই তার কাছে মারলে আমি ছেড়ে দিব আমি কথা দিছি মারিস না আমি হয়ে যাবো তুই তার কাছে যদি হ্যাঁ তোর ছেড়ে দেয় আমি তোর কথা দিছি ছেড়ে দিন যা মারিস না মারে আমি অনেক কয়েকদিন পর পর দৌড়ে আসবো আর করবি না আর কেউ করবি না আর কেউ বান্ধব হ্যাঁ আপনি শুনেন কথা কি বলে শুনেন তাড়াতাড়ি আপনার কাছে বাইন্দা রাখবে আমার কাছে তো বাইঙ্গা রাখবো ঠিক আছে এখন হ্যাঁ অনেক কি তার আপনি মাফ করবেন ছাড়বেন মাফ করেন না
ওই যে তার ভাও ধর চেয়ারম্যান ভাও ধরে দেখ ছাড়েনি করবো না সাইডে দেবো আর আমি যাওয়ার পর্যন্ত আর কিছু হবে না আপে দেওয়ার পরেও আবি না জীবনে আর তো আর পিছনে কোনো লাগালাগি না। জীবনে না আর কি এর কাছে এর সীমা নাই, এর ফ্যামিলির সীমা নাই, মধ্যে ফ্যামিলির আসবে সীমা না, নাই। এরকম কথা বলছিল আবার হ্যাঁ? 8 মাস 9 মাস পরে আবার দেখা যাচ্ছে। ওটা ওরই আমারই ছিল আমি পাঠাইছিলাম কাজ ছিল। আর আমি 9 মাস পরে নিজে আবার দেখা দিচ্ছে, আরেকবার বলছিল না? আচ্ছা তোরা এই যে শর্তটা করস, এই শোন, আমি নিজে আইছি আমার কথা শোন, এই যে শর্তটা করস, দেখেন কত বড় এই খারাপ শর্তটা কি দিলে বিশ্বাস করবো? তুই কি দিয়া বিশ্বাস করাবি? ও আমরা এর মধ্যে যে এই আমাদের শর্তের মধ্যে যদি এটা দেয় তাইলে আর কেউ আসে না। এটা কি আছে দেখ। এটা ভিতর আমার এই করে রাখবে কি? এবার আমি এটা কইতো না এটা আসল কথা না, কইতো কি? আমি এটা জানি না কি জানো? না, এটা না। সত্যি মনে করে এটা কত তোদের একটা বাবলু গো। শর্ত। কিছু এখন আর হইবে না আমি কইছি শোন আমার কাছে তোর আমি ছাইড়ে দিব যদি রুজি পাবে তোর ছাড়ে যা আমার কোনো কথা নেই আর হইবে না আমি কইছি না আপনি যাওয়ার পরে হইবে না আর আমি যাওয়ার এই ফুলার লাইভে আর বাকি জীবন আবি না না এই ফুলার ফ্যামিলির মধ্যে আমি কিছু করবো না হ্যাঁ আমি কিছু করবো না এই ফুলার ফ্যামিলির মধ্যে ফুলার মা ভুল বাপ কারো উপরে কোনো নির্যাতন করবি না না সত্যি আমার আমি তোরে যদি এর আটকায় রাইখে দেই তো তোকে যে যা খাবার দিব এই খাবারই খাবি নাকি আবার বেশি খাওন চাবি নাই খাবারে আমু আমি যা দিব তাই খাবি তোরা তো হিন্দু 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 জয়সব না আবার এই যে আবে যাবে জিনিস খাইতে চাবি আমি যে এগুলা দিব এগুলা খাবি ঠিক মতন না আবার কোনো ঝামেলা করবি নোংরা থাকবো নোংরা না? খাবার থাকে না। থাকবো আর কোনো নির্যাতন করবি না কারো করে অনেক রুগী আসে অনেক মহিলা আসে এদের উপর আবার কোনো খারাপ নজর টজর দিবি মনে থাকবো কথা মনে থাকবো নাকি সিটারি করবি হ্যাঁ আমি বাসায় যখন ঢুকবো ঢুকার সাথে সাথে আমার লগে আমার সালাম কালাম দিবি আমি যখন মসজিদে হতাম আমার সাথে সাথে মসজিদে ঢুকি মসজিদে যাবি আবি ঠিক আছে যখন রাত্রে উঠে নামাজ পড়বো আমার লগে নামাজে দাঁড়াবি ঠিক আছে থাকবো মনে তাহলে সবার কাছে মাপসা যে আল্লাহ রাস্তা বিশ্ব কালেমা পড়েন সবার কাছে মাপসা হ্যাঁ বিসমিল্লাহ বিল্লাহ কলমাটা বল। জোরে জোরে কলমা পড় তাহলে তোর ছেড়ে দিব পরে জোরে জোরে জানি না أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি বিল্লাহি ছোট ছোট করে। من من الشيطان الرجيم মিনাশ শাইতানির بسم রাজিম الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির لا إله লা ইলাহা إلا الله ইল্লাল্লাহ محمد رسول الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি أشهد أن لا إله জোরে বল আশহাদু আন লা ইলাহা إلا الله ইল্লাল্লাহ وحده لا شريك له ওহেদাহু লা শারিকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن ওয়া محمدا মুহাম্মাদান عبده ورسوله আবদুহু ওয়া রাসূলুহু لا إله لا إله إلا أنت إلا أنت واحد الله وحده سمي لك ثانيا محمد رسول الله محمد رسول الله إمام المتقين ইমামুল মুত্তাকিনা إمام المتقين رسول رب العالمين رسول إلى لا إله لا إله إلا أنت إلا أنت نور يهدي الله هادي الله لنوره من يشاء মিনুরিহি মাইয়াশাউ بنوره من يشاء محمد رسول الله محمد رسول إمام المرسلين إمام المرسلين خاتم النبيين خاتم النبيين آمنت بالله أعوذ كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت والباس بعد الموت أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলমান হইছি। এখন আজকের থেকে তুই মুসলমান হইছস, ঠিক আছে? নামাজ তুই তোর সাথে যারা সঙ্গী আছে সবই তোরা মুসলমান হইছস, তাহলে তোরা টোটাল কয়জন মুসলমান হইছস? জোরে ক। 150 জন মুসলমান হইছস। এই জন্য আজকের মতো তোকে ছাইরা দিলাম, মাফ করে দিলাম। এইবার তুই জাইনা রাখবি আজকের থেকে আমার পিছনে 1,50,000 নাম্বার তোকে, তোরা যত জিন আমার কাছে 8টা আছে এর মধ্যে তুই হইছস 1,50,000 নাম্বার। আলহামদুলিল্লাহ। এরপরে কি কইছি বুঝছস? কথা মনে থাকবো? 1,50,000 পেয়ে ডাক দেওয়ার সাথে সাথে আইসা করবি, মনে থাকবো? কথা ঠিক থাকবো? সবাই সালাম দে। তোমাদের নাম্বার 1,50,000 বললে হুজুরের সাথে সাথে চলে যাইবা। মনে থাকবো? জোরে সালাম দে সবাই রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালাম দে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম যা আসসালাম। যা 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 চোখ বন্ধ কর, যা। চোখ বন্ধ কর। কত করে বসে